মাহদি হবিগঞ্জে পুলিশের গিয়ে হুমকি মতো করেই বলছিলেন, আসামি ছাড়াতে গিয়ে তিনি বলছিলেন যে হবিগঞ্জে যেই বানিয়াচং থানা পোড়ানো বা পুলিশ সন্তোষ সাহাকে মেরে পিটিয়ে মেরে ঝুলিয়ে রেখেছিলেন সেটা তারাই করেছিলেন, এই যে বলছেন, তারা কি আসলে এখান থেকে দায়মুক্ত হয়ে যাবেন? এগুলোর জন্য কোনো বিচারের কোনো জায়গা আসবে না? এটা জুলাই অগাস্টের রিলেটেড যদি ইভেন্ট হয় অবশ্যই দায়মুক্ত হবে। আপনি কি ব্যাখ্যা ছিলেন? হ্যাঁ, আপনার কি মনে হয় এটা কি সেই রিলেটেড ইভেন্ট? এইটা তো সেই দিনের ঘটনা তো আমি বলছি না, আমি বলছি যে ওনারা জুলাই অগস্টে যে আন্দোলন করেছেন সেই আন্দোলনের সময় যে ইনসিডেন্ট গুলো হয়েছে সেই ইনসিডেন্টের দায় মুক্তি হবে। জি, মানে এই মধ্যে আমি সেই দিন কি হয়েছে সেটা আমার অভিপ্রায়। কিন্তু মানে এইরকম ঘটনারই তো কিছু না কোনো না কোনো ঘটনারই তো দায় মুক্তি আসলে কোনগুলোর হবে একটু বুঝবার চেষ্টা করছি। মানে ওই পুলিশের যে পরিবার তারা কি মামলা করতে পারবে? তার যে একটা মানে অভ্যুত্থানের 3 মাস পরে একটা বাচ্চা হয়েছে বা 10 মাস আগে তার বিয়ে হয়েছে, অভ্যুত্থানের 10 মাস আগে তার পরিবারের যে সদস্যরা আছেন বা তার বাবা মা, তারা কি মামলা করতে পারবেন এই ঘটনায় নাকি পারবেন না? এটার জন্য একটা তাদেরকে এটার জন্য একটা মেজার রাখা হয়েছে, তারা ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনের কাছে যেতে পারবেন, যে তাদের এই কমপ্লেন করতে পারবেন। বাট ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশনও এই জিনিসগুলো তাদের আওতায় নিয়ে তারা তাদের মতো করে দেখতে পারবেন। আচ্ছা, পুলিশের কাছে এই মামলা করতে পারবেন না তারা? না, এটা বলে এটা এনএইচআরসি এটা বিষয়। নমস্কার সুপ্রিয় দর্শক, সকলকেই স্বাগত হিন্দু লাইভস ম্যাটার ইউটিউব চ্যানেলে। দর্শক, এই ছোট্ট ক্লিপে বুঝতে পারলেন যে কি একটা জঘন্য দেশ রেখে যাচ্ছে মেটিকুলাস ডিজাইনে ক্ষমতায় আসা, শান্তিতে নোবেল পাওয়া শান্তির প্রতিভু ও শান্তির ঘটপাদার এই ইউনুস। তো আমরা এইগুলি নিয়ে আলোচনা করব এবং বাংলাদেশের নির্বাচন এবং নির্বাচন পরবর্তী পরিস্থিতি পর্যালোচনা করব। দর্শক, নির্বাচন পরবর্তী সময়ে আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশে এক বিশাল বড় ধরনের চিক্কুর শুরু হয়ে গেছে। আপনারা দেখছেন জামাতে ইসলামের আবাল বৃদ্ধ বনিতা, বিশেষ করে যারা নিজেদেরকে আবদ্ধ রাখতে চেয়েছিল একটা পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা মেনে নেওয়ার জন্য আপাদমস্তক তৈরি ছিল আর কি। তো তাদের মধ্যে বিশাল এক চিক্কুর আমরা লক্ষ্য করতেছি এবং একই সাথে আমরা চিক্কুর লক্ষ্য করতেছি এনসিপি ন্যাশনাল ক্রিমিনাল পার্টির এই সমর্থক এবং নেতাদের মাঝে। তাদের বক্তব্য যে বিএনপি তাদেরকে মারধর করতেছে, তাদের বাড়িঘরে হামলা করতেছে, এই সেই। কিন্তু যতটুকু চিক্কুর বিএনপি দিত, আজকে যদি এই জামাত এনসিপি ক্ষমতায় থাকতো তাহলে কিন্তু তারা দেখিয়ে দিয়েছিল সেই জুলাই জঙ্গিরা 5ই আগস্ট এবং তৎপূর্ববর্তী এবং পরবর্তী সময়ে যে তারা কি করতে পারে, সেই গর্দানটা বিএনপির ওপর যেত। এবং বিএনপি কিন্তু আমরা বিএনপি থেকে এর চাইতে ভয়ঙ্কর রকমের চিক্কুর শুনতাম, যতটুকু না এই জুলাই জঙ্গিদের কাছ থেকে এখন শুনতেছি জামাতে ইসলামী এবং এনসিপির লোকজনের কাছ থেকে শুনতেছি। তো দর্শক, দেশ প্রস্তুত ছিল, দেশ কিন্তু ইসলামী শাসনতন্ত্র কায়েমের জন্য প্রস্তুত ছিল। এবং এই যে ইউনুস যে কী কারণে তিনি যে পোল্টি মারলেন, এবং এই নির্বাচনটা আপনারা যে যাই বলুন যে বিএনপি জিতেছে, আমি বলবো যে এইটাও একটা মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে জামাতকে ক্ষমতা থেকে দূরে রাখা হয়েছে। এবং আপনারা যদি ভোটের হিসাব নিকাশগুলি দেখেন, না ভোট যারা দিয়েছে সেই না ভোটগুলি যদি জামাতের পক্ষে পড়ে তাহলে তো সেইখানেই বিএনপি হেরে যায়। এবং এই তারা আগে রেজাল্ট সেট করেছে, তারপরে পার্সেন্টেজ আগে ডিসাইড করেছে কাকে কাকে জিতানো হবে, তারপরে ধার্য করেছে কত পার্সেন্ট ভোট কাস্ট হয়েছে, কত হা হয়েছে, কত না হয়েছে। জিনিসটা টোটালি ওইভাবেই তারা নির্ধারণ করেছে। সো ইট ইজ এ মেটিকুলাস ডিজাইন। এবং অত্যন্ত তাৎপর্যপূর্ণভাবে আপনারা দেখবেন যে এই মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে এনসিপির যেই নেতারা আছে, যাদের 6 জনকে জেতানো হয়েছে, কিন্তু তারা কিন্তু খুব বেছে বেছে তাদেরকে এই মেটিকুলাস ডিজাইনের এই যে নাহিদ
তারপরে হাসনাত আব্দুল্লাহ কে তো আগেই জেতানো হয়েছে। আপনারা জানেন যে তার যে বিএনপি প্রতিদ্বন্দ্বী প্রার্থী ছিল তাকে ঋণ খেলাপির কারণে বাদ দিয়ে দেওয়া হয়েছে, অথচ বহু ঋণ খেলাপি বিএনপির টিকেটে নির্বাচন করেছে এইবার, কিন্তু ওই লোক বাদ পড়ে গেছে এই হাসনাত আব্দুল্লাহকে জেতানোর জন্য। তারপরে আমরা দেখেছি এনসিপির যেই মহাসচিব আর কি সচিব আক্তার হোসেন, তারপরে আহ্বায়ক নাহিদ ইসলাম, তারপরে মুখ্য যুগ্ম সচিব সম্ভবত সেই হান্নান মাসুদ, মানে এই জাতীয় লোকদেরকে একদম টোটালি জিতানো হয়েছে মেটিকুলাস ডিজাইনের মাধ্যমে। এবং যারা হেরেছে যেমন সার্জিস আলমের মতো এই লোকজন, পাটোয়ারি, এগুলি এত ভোট পেয়েছে, এইগুলিও এদেরকে জিতানোর একটা পরিকল্পনা ছিল, কিন্তু তারা 4-5 হাজার ভোটের ব্যবধানে প্রত্যেকেই হেরে গেছে বা 2-3 হাজার। তো এই ভোটগুলি যে পেয়েছে এইটাও কিন্তু ম্যাটিকুলাস ডিজাইনের মাধ্যমে, এত ভোট মানে তাদেরকে জিতাইতে সে হেরে গেছে। আপনারা মনে রাখবেন যে ইউনূসের নিয়োগকর্তা ছিল তারা, সুতরাং সেই প্রতিদানটা ইউনূস দেওয়ার চেষ্টা করেছে কিন্তু শেষ পর্যন্ত পারে নাই। কিন্তু সামহাউ এই যে তারেক রহমানের সাথে ইউনূসের লন্ডনে একটা সেটিং হয়েছিল, বা তৎপরিবর্তিতে বিশেষ করে নির্বাচনের যেই 2 দিন আগে যেই ইনকেলাব মঞ্চের মাধ্যমে যেই একটা যমুনা অভিযান শুরু হয়েছিল, আমার মনে হয় সেইখান থেকে এইটা ডিজাইনটা মেটিকুলাস প্ল্যানটা একটু ঘুরে গেছে, গিয়ে জামাতের বিরুদ্ধে তারা অবস্থান নিয়েছে। কারণ তারা দেখেছে যে যারা নাকি এই সুবিধাভোগী এই সরকারের এই তথাকথিত নির্দলীয় যেই ইন্টারিম গভর্নমেন্ট, তাই সেই সুবিধাবাদীদের অনেক বিপদে পড়তে হবে। তো সেই অবস্থান থেকে তারা তাদের মুখ জামাত এবং এই জুলাই জঙ্গিদের থেকে ঘুরিয়ে নিয়ে তারা বিএনপির দিকে নজর দিয়েছে এবং বিএনপিকে এখানে জয়যুক্ত করেছে। আপনারা লক্ষ্য করে দেখবেন যে অনেকক্ষণ কোনো খবরই, ভোটের কোনো হিসাবই পাওয়া যাচ্ছিল না। ভোটার ডিক্লেয়ার্ড ভোট এবং ওই কেন্দ্রের ভোটের মধ্যে যথেষ্ট পরিমাণে অসামঞ্জস্য ছিল, আমরা দেখেছি। তো যাই হোক, এই ইলেকশনের পরে আবার কোনো মহল থেকে বলা হচ্ছে যে এই বিএনপি গাদ্দারি করেছে। হিন্দুরা, তারা বলছে যে হিন্দুরা নাকি গাদ্দারি করেছে, হিন্দুরা মানে জামাতের সাথে গাদ্দারি করেছে। আমি বুঝলাম না যে এই জামাত হিন্দুদের জন্য এমন কি করেছে যে হিন্দুদেরকে তারা বলতে পারে যে হিন্দুরা তাদের সাথে গাদ্দারি করেছে। আই জাস্ট ডোন্ট গেট ইট। অনেক ক্ষেত্রেই অনেকেই বলতেছে যে হিন্দুরা জামাতকে ভোট দেয় না। আচ্ছা, হিন্দুরা জামাতকে কেন ভোটটা দেবে আপনারা বলেন? কি জামাত এবং সেই উগ্রপন্থীরা, আমরা মুসলিম উগ্রপন্থীদেরকে জামাতের সাথে ইকুয়েট করতে চাই, এবং যারা আপনার এই প্রতিমা ভাঙচুর করে, বাড়িঘর হামলা করে, আগুন দেয়, মানুষ মারে, তাদেরকে কেন হিন্দুরা যাবে? এবং যারা না হিন্দুরা একটা কৃতজ্ঞ জাতি, হিন্দুরা ধর্মপ্রাণ অসাম্প্রদায়িক একটা সম্প্রদায়, এবং তারা তো বেইমানি করতে পারে না। তারা বিএনপিকে বেছে নিয়েছে মন্দের ভালো হিসাবে। হিন্দুরা একচেটিয়া বিএনপিকে ভোট দিয়েছে, তারপরেও সেটা এমন কিছু হতো যে আমি সেটা মনে করি না যদি মেটিকুলাস ডিজাইন এখানে না হতো। বাট তারপরেও হিন্দুরা কখনোই বেইমানি করে নাই। আর এমন একটা জায়গায় এই সময়ে হিন্দুরা দেখেছে, এই আমার মনে হয় যে একটা প্র্যাগমেটিক একটা ডিসিশন হিন্দুরা এইবারই নিতে পেরেছে যে আমাদের ভালো মন্দ কোনটা, কোন দলের সাথে আপাতত জড়িত, এবং তারা বিএনপির সাথে তাদের মানে তার ভাগ্যটা বিএনপির উপর ন্যস্ত করেছে যে আমরা বিএনপির কাছে আমরা আপাতত ভালো থাকবো। এবং আমরা দেখেছি যে নির্বাচনের পর বিএনপি সেইটা স্বীকার করেছে, চেষ্টা করছে যাতে হিন্দুদের কথাগুলি তাদের মুখ দিয়ে বেরিয়ে আসে, যে হিন্দুরা যাতে বিএনপিকে রিকনসিডার করে, এবং সেই কৃতজ্ঞতা বোধটা আমার মনে হয় বিএনপি এখন দেখাচ্ছে। এবং হিন্দুরা তারা যে আপোষহীন, তারা যে তাদের নীতির সাথে তারা যে কখনো আপোষ করবে না, এটা প্রমাণ হয়ে গেছে। যে এই জায়গায় দাঁড়িয়ে যখন চয়েস দেওয়া হয় জামাত না বিএনপি,
হিন্দুরা বিএনপিকে বেছে নিয়েছে। তো বিএনপি বন্ধের ভালো হিসাবে, বিএনপি যে হিন্দুদের একদম রক্ষক, হিন্দুদের মানে দোস্ত, আমি সেটা বলবো না, কিন্তু এই মুহূর্তে এই একটা মাত্র নির্বাচনে এত বছর পরে হিন্দুরা একটা প্র্যাগমেটিক ডিসিশন নিয়েছে। তাদের হার্ট কোন দিকে, হার্ট যদি করতো তাহলে হয়তো ঘরে বসে থাকতো, তারা ঘরে বসে থাকে নাই, তারা দলে দলে ভোট দিয়েছে, জামাত ঠেকাও সেই ভোট। সুতরাং এই দিক থেকে বলতে পারেন যে জামাত বলতে পারে যে বিএনপি বেইমানি করছে, কিন্তু হিন্দুরা বেইমানি করেছে, কিন্তু হিন্দুরা তো বেইমানি করার কিছু নাই, বিকজ হিন্দুরা দে ডোন্ট ও এনিথিং টু জামাত। জামাত ডিড নট ডু এনিথিং ফর হিন্দুস এক্সেপ্ট ওই গিভিং লিপ সার্ভিস, যে আমাদের ইসলামিক আইনে, ইসলামিক দেশে আমাদের অধীনে হিন্দুরা ভালো থাকবে কেন? ইসলামিক দেশ আবার ইসলামিক হবে কেন? ইসলামিক আইনে আমাদের থাকতে হবে কেন? আপনাদের বদান্যতায় হিন্দুরা ভালো থাকতে হবে কেন? হিন্দুরা তো এই দেশের মাটি মানুষের সন্তান। তাহলে আমাদের ন্যায্য অধিকার, নাগরিক হিসাবে আমার দেশের অধিকার নিয়ে ভূমিপুত্র, ভূমি সন্তান হিসাবে আমরা এই দেশে থাকব। জামাতের বদান্যতায় তো আমরা থাকবো না। কথা হলো যে বিএনপি জিতেছে, নাও কামস দ্য হার্ড পার্ট, যে এই যে বিএনপিতে আমরা দেখলাম যে বিএনপি থেকে দুইজন জঙ্গিবাদে তাদের মৃত্যুদণ্ড হয়েছিল। একজন হচ্ছে বাবর এবং আরেকজন হচ্ছে আব্দুল সালাম পিন্টু, জঙ্গি গডফাদার, লুৎফুজ্জামান বাবর এবং আব্দুল সালাম পিন্টু। তো এখন দেখার পালা যে বিএনপি তাদেরকে কোথায় বসায়, তাদেরকে কি পুরস্কৃত করে, বা এই মানুষগুলি তাদের সেই জঙ্গিপনার ইতিহাস সেইখান থেকে তারা বেরিয়ে আসছে কিনা বা আসতে পারবে কিনা। আরেকজন হচ্ছে আজহারুল হক, যার জামাতের নেতা, সেই ব্যক্তিও জয়লাভ করেছে। সুতরাং এইটা দেখার বিষয় যে বাংলাদেশের এই জঙ্গিবাদের যে চাষাবাদ হয়েছিল সেই ফলনটা কীরকম হয়, নাকি এদের হাত ধরে আবার বাংলাদেশে নবজাগরিত হবে জঙ্গিরা। আবার এইটাও দেখার বিষয় যে এই যে আপনারা জানেন যে বিএনপির যেই পঞ্চম সংশোধনীর মাধ্যমে সংবিধানে ইনডেমনিটির একটা কলঙ্ক তাদের মধ্যে আছে, যে তারা ৭৫ আগস্টের যেই হত্যাকাণ্ড ঘটিয়েছিল সেই তাদেরকে দেওয়া হয়েছিল মুক্তি, কি বলে এটাকে, মানে ইনডেমনিটি আর কি, তাদেরকে দায় মুক্তি দিয়েছিল। তো সেই দায় মুক্তির কলঙ্ক তাদের মধ্যে আছে। কিন্তু এইবার এই যে এই মেটিকুলাস ডিজাইনের সরকার ইউনূস যে জুলাই জঙ্গিদেরকে দায় মুক্তি দিয়েছিল, সেই দায় মুক্তির কলঙ্ক তারা বহন করবে কিনা বিএনপি। কারণ ইট ইজ এ টাইম, কারণ যখন আপনার এই যে থানায় গিয়ে এই মাহাদির মতো জুলাই জঙ্গিরা গিয়ে বলে যে পুলিশ কি জুলাই ভুলে গেছে, পুলিশ কি ভুলে গেছে যে আমরা এই থানার মধ্যে বানিয়াচং থানায় এসআই সন্তোষ দে সম্ভবত, তাকে আমরা এই পুড়িয়ে মেরেছিলাম, তারা কি ভুলে গেছে যে এই থানায় আমরা আগুন জ্বালিয়ে দিয়েছি, তারা কি ভুলে গেছে যে আমরা পুলিশ মেরে হাইওয়ে থেকে, ব্রিজ থেকে বা গাছ থেকে জুলাই রেখেছিলাম। এই যে এই দম্ভক্তি, এবং এই মানুষগুলির কিন্তু পরিবার পরিজন, স্ত্রী পুত্র কন্যা তারা আছে, তাই না? তারা বিচারের দাবিদার, এটা মানবিক জিনিস। এবং বিএনপি সেই ইনডেমনিটি কতদিন বজায় রাখে সেটা দেখার বিষয়। কারণ একদিন না একদিন এই বিএনপি যদি এটাকে তাদের পলিসি হিসাবে ধরে নেয় এবং এই বিচার থেকে সাধারণ মানুষকে বঞ্চিত করে, তাহলে কিন্তু এটার কাফারা যেটাকে বলে আর কি, এটার দায় তাদের পরিশোধ করতে হবে। তারপরে দর্শক, আরেকটা জিনিস হলো যে জামায়াতকে তারা কি কিড গ্লাভস দিয়ে হ্যান্ডেল করবে, নাকি জামাতের সাথে সরাসরি কট্টরে যাবে? আপনারা দেখেছেন যে জামায়াতের আমির এবং নাহিদ ইসলামের সাথে তারেক রহমান দেখা করেছে, সেটা সৌজন্য সাক্ষাৎ করতে হয়, কিন্তু সেই সাক্ষাৎটা, সেই মোলাকাতটার গভীরতা, উষ্ণতা কতটুকু, সেটা আমাদের দেখার বিষয়। আজকে যদি তারা ওই জামাত যাহা বিএনপি তাহা, বিএনপি যাহা জুলাই জঙ্গি তাহা, বা এনসিপি তাহা, তাহলে আপনারা দেখবেন যে এই আওয়ামী লীগ তো একটা
অত্যন্ত প্রাসঙ্গিক দল। মুক্তিযুদ্ধের চেতনা যতদিন থাকবে, বাংলাদেশ যতদিন থাকবে, আওয়ামী লীগ ততদিন প্রাসঙ্গিক থাকবে। এবং জামাত দেখিয়ে দিয়েছে তাদের যেই ভোট তারা পেয়েছে 31%, এই ভোট কিন্তু তাদের থাকবে। দেশ এখন রেডি জামাতের জন্য। বিএনপিকে মেটিকুলাস ডিজাইনে আনা হয়েছে 49% ভোট দিয়ে, এবং সেইখানে হিন্দুদের ভোট ছিল, সেইখানে আওয়ামী লীগের অনেকের ভোট ছিল। যদিও তারা বলছে যে 60% মানুষ ভোট দিয়েছে, আমার মনে হয় 50-50 ভোট হয়েছে। আওয়ামী লীগের অধিকাংশ মানুষ যায় নাই, কিন্তু সেই হিন্দুরা এবং আওয়ামী লীগ মিলে এই যে বাকি 10% সেখানে ভোট কাস্ট করেছে। আর জামাত বিএনপির মিলা 50%। এইখানে যদি জামাতের 31% ভোট হয়, তাহলে আর বাকি এই যে বিএনপি যে 49% ভোট পেয়েছে, তার মধ্যে বিএনপির ভোট হবে বড় জোর 15-20%। এই বাকিগুলি আওয়ামী লীগ এবং হিন্দুদের মিলা। তো যদি জামাতকে তারা প্রপারলি হ্যান্ডেল না করে, জামাতের এই ভোটগুলি বিএনপিতে যদি তারা নিয়ে না আসতে পারে, তাহলে কিন্তু এই অদূর ভবিষ্যতে বিএনপি একটা এই মানে ইরিলেভেন্ট পার্টি হয়ে যাবে। সেখানে আমি বলছিলাম এর আগেও কয়েকটি ভিডিওতে যে আওয়ামী লীগ এবং জামাত বাংলাদেশে প্রাসঙ্গিক হবে, সেটা রং কারণে হোক, রাইট কারণে হোক। কারণ মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হিসাবে বিএনপিকে কেউ আওয়ামী লীগকে টলাতে পারবে না। আবার যুদ্ধের বিপক্ষে রাজাকার হিসাবে জামাত সবসময় প্রতিষ্ঠিত। সুতরাং সেই গ্রুপটার ভোট জামাত সবসময়ই পাবে। একইভাবে আওয়ামী লীগ পাবে মুক্তিযুদ্ধের সপক্ষের ভোট। এখন বিএনপিকে কারাকারি করতে হবে কোন জায়গায় তারা যাবে। মুক্তিযোদ্ধারা কখনোই আধা মুক্তিযোদ্ধা মেনে নেবে না। সুতরাং জঙ্গিদেরকে কেউ কেউ হয়তো একটু ভালো সাজার চেষ্টা করবে। সেইখান থেকে যদি ভোট না আনতে পারে, আগামী নির্বাচনেই দেখবেন যে বিএনপি মানে থাকতে পারবে না। বিএনপির ভোট হয়ে যাবে জামাতের চাইতে কম। তো এই মুহূর্তে যদি প্র্যাগম্যাটিক রাজনীতি বিএনপি করতে চায়, আমরা দেখতেছি যে বিএনপি এখন ভালো ভালো কথা বলতেছে, এবং সেই ভালো কথাগুলো যদি কাজের মধ্যে তারা ট্রান্সলেট করতে পারে, ট্রান্সফর্ম করতে পারে, তাহলে এটার একটা হবে, মানে এই একটা রেজাল্ট, সুফল তারা পাবে। জামাত এবং বিএনপির রাজনীতি তখন প্রতিষ্ঠিত হবে। যদিও তখন সেই আগের মতোই জামাত তো গুপ্ত রাজনীতিতে পারদর্শী, তারা সেই আগের মতোই আবার বিএনপির ছত্রছায়ায় ফাংশন করুক। সেখানে আওয়ামী লীগ এবং মানে আওয়ামী বিরোধী দুইটাই গ্রুপ থাকবে। কিন্তু বিএনপি যদি এই খেলাটা, এই সুযোগটা প্রপারলি খেলতে না পারে, তাহলে সেইখানে বিএনপি কালের গহ্বরে হারিয়ে যাবে। সেখানে জামাত এবং আওয়ামী লীগের রাজনীতি প্রাসঙ্গিক হবে। সো এইটাই আমাদের দেখার ব্যাপার। এবং আরও দেখার ব্যাপার যে এই যে দাসত্ব একটা দিয়ে এসেছে, দাসত্ব তারেক দিয়ে এসেছেই, তার সেই জঙ্গিপনা, তার যেই তারপরে এই 21শে আগস্টের যেই গ্রেনেড হামলা 2004 সালের, সেইটারও কিন্তু বিচার যে আপনি বলতে পারবেন না যে কিছুই হয় নাই। কিছু তো হয়েছে, মানুষ মারা গেছে, বোমাবাজি হয়েছে, সেইটা বিএনপির দায়। কারণ এইখানে তারেকের কিন্তু এইখানে কারাদণ্ড হয়েছিল। সুতরাং এই দায় যে সে মুছতে পারবে, আর এটার যদি কিছু সে না করে, তাহলে সেটা আবার যখন সরকার পরিবর্তন হবে, বিএনপি সরকারে থাকবে না, তখন আবার সেটা তারেকের ওপর বর্তাবে। সো সেইটার একটা সুষ্ঠু তদন্ত, সুষ্ঠু বিচার তাকে করতে হবে। এবং এই জুলাই জঙ্গিরা যেই হত্যাকাণ্ডগুলি ঘটিয়েছে, এগুলির বিচারও করতে হবে। তা না হলে বিএনপির দুর্দশা হবে, এটা নিশ্চিত। তো দর্শক, এই পর্যন্তই। সকলেই ভালো থাকবেন। নমস্কার।